আজরাইল ডাক দিয়া বলবে মনিব তার রূহ তো কবজ করার কোনো জায়গা নাই। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে তুমি কি জানো না বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ক্বাবলাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল ঈমান। যদি কোনো মানুষ দুনিয়াতে ঈমানদার হয় আমলওয়ালা হয় এই ব্যক্তি ইন্তেকালের আগে ঈমান নিয়ে মারা যাবে কালেমা পড়ে মরবে। তাহলে মনে রাখবে দুনিয়ার জমিনে ঈমানদার যারা সাচ্চা পাক্কা ব্যক্তি যারা মরার সময় কালিমা নসিব হবে তারা। কালিমা নসিব না হয়ে বোবার মতো মুখ খিচ্ছা মারা যাবেন, বউ বের হয়ে যাবে, নাকে মুখে রক্ত বের হয়ে যাবে, মানুষ আপনারা দেখলে ভয় পাওয়া যাবে। আর যদি মুমিন হন মারা যাওয়ার আগে আপনার রূহ যখন কবজ করা হবে রূহটা নেওয়ার সময় আজরাইল দাঁড়ায়া থাকবে, বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে রূহ বের হবে, বান্দা টের পাবে না। নবী কেন বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, হায়রে ইমানদার বান্দা এমন ঘুমায় যাবে বান্দা টের পাবে না মরার কথা। চিন্তা করছো রে মুসলমান, মরার কথা টের পাবে না। এবার রূহ কবজ করার পরে বেঈমানের রূহ যখন নেয় আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগায়, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইলে কাপড় লাগাবে না, রূহটা এমনি উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে স্বাগতম জানাবে। এ ফেরেশতারা বান্দার স্বাগতম জানাও, বান্দা ইমানদারের জন্য বলে হ্যাঁ। হায়রে তুমি যদি ইমানদার হয় স্বাগতম জানে কবরের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। তোমার রূহ যখন নিয়ে যাওয়া হবে তোমার রূহকে স্বর্ণ এবং রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করা হবে। স্বর্ণ রূপার পেয়ালাতে তোমার রূহ থাকবে না, কারণ কি জানো? কারণ তোমার রূহটা ঈমানি রূহ। আল্লাহর কাছে ফেরেশতা আজরাইল বলবে ও মনিব গো বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার আল্লাহর রাস্তায় মরে যায়, আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয়, এরা মৃত না, বাল আহইয়াউন তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ। আল্লাহর ওলিরা মরা না, আল্লাহর ওলিরা জিন্দা, যারা মরা বলে তারা নির্বোধ। এটা আমার আল্লাহর কথা। মুমিন বান্দা মরা না, মুমিন বান্দা জিন্দা, এটা আমার স্বয়ং আল্লাহ পাকের কথা। মুসলমান তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তোমার সুন্দর জান্নাত প্রদান করবে। সাহাবায়ে কেরাম কয় নবী গো কেমন জান্নাত দিবে আপনার কাছে জানতে চায়। আমার নবী বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাত আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত বড় সুন্দর, যার নিচে দিয়ে নহর প্রবাহিত। আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবে। এই পর্দার অন্তরালের মা তুমি যে কর্মকাণ্ড করেছো, এই বাতুরিয়া এলাকার আমিরিয়া দরবারের মাহফিলের বাবারা আপনারা চিন্তা করেন আপনি আল্লাহর সন্তুষ্ট কতটুকু করেছেন। আপনার বিচার জনগণ কেন করবে? আপনার বিচার আপনি নিজে করে দেখেন। মনে রাখবেন আল্লাহর সন্তুষ্ট করে তারা যালিকাল লিমান খাশিয়া রাব্বা, আল্লাহর সবচাইতে ভয় করে যারা। এবার আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহরে যারা ভয় করে রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা পরের হক মাইরা খায় না, আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে ফায়সা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে মহিলারা বেপরদা চলে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা স্বামীর অবাধ্য হয় না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা নামাজ ছাড়ে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলা কোনোদিন পরকীয়াতে লিপ্ত হয় না। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহরে ভয় করি কি করি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো।
তাইলে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আর কি কি নিয়ামত প্রদান করা হবে? বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে উভয় সংকটে থাকা, রিজিক নাই, কামাই রুজি নাই, কোনো বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কামাই রুজিতে বরকত দান করে। বান্দা মহা মুসিবতের মধ্যে পড়ে যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বারের পরে 4 নাম্বার, বান্দা যদি কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বিমার থেকে শেফায়ে আফেলা কামেলা নসিব করে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আর কেমন শুকরিয়া আদায় করলে কি প্রতিদান প্রদান করা হয়? নবী আমার বলে, উম্মত, আমি নবীর উম্মতের দলেরা যখন শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তাআলা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ দান করে। এ বাতুরিয়া এলাকার বাবা, এ পর্দার অন্তরালের মা, ঈমানের সাথে মরণ কেমনে দান করে? একটা বার যদি অন্তরের কানটা লাগে শোনো, বুঝতে পারবারে বাতুরিয়া এলাকার ভাই বাবারা, দুনিয়ার জমিনে কত মানুষ ইন্তেকাল করে, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে মারা যায়। একটা বারও তো চিন্তা করলা না, মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়ে মারা যায়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দিয়ে মারা যায়? এত মানুষ যে মারা যায়, মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায়? আমার নবী কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে 2 ব্যক্তির মরণের 2টা ধরন, একটা ইমানদারের মরণ, একটা বেঈমানের মরণ। মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, ইমানদার বান্দা কেমনে মরণ করব আপনি বলেন না, বেঈমান বান্দা কেমনে মারা যাবে আপনি বলেন না। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে, আর আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা সাইরা দিয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার নবী কয়, যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা মুশরিক হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মরার পরে জাহান্নাম ঠিকানা দিব। নবী গো, এটা তো মরার পরের অবস্থা, মরার আগের অবস্থায় একবার আপনি নবী বলেন না। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ফালায়া দেয় আর ডাক দিয়া কয়, হে আমি নবীর উম্মতের দলেরা, এটা বেঈমানের মৃত্যুর অবস্থা রে, ইমানদারের মৃত্যুর অবস্থা না। বলে, হুজুর বেঈমান কারা? যারা কুফরি করে তারা বেঈমান, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, কোরআন হাদিস মাইনা চলে না, নিজের মন গড়া মতো চলে, তারা জাহান্নামে, তারা বেঈমান। আর যারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করে, ওই মানুষগুলা মুশরিক, তারা বেঈমান। তারা মারা যাওয়ার পর আমার আল্লাহ তাআলার নিয়ামত পায় না, বেঈমানের মতো মারা যায়। মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো জানতে চাই এই ব্যক্তিগুলা কেমনে মারা যায়। আমার নবীজি কান্দে আর ডাক দিয়ে কয়, জগতের মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান বেআমল বান্দার মরার সময় আমার আল্লাহ তাআলা তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগে পাঠায় না। আজরাইল পাঠানোর আগে বেঈমানের সামনে আমার আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠায়, আযাবের ফেরেশতা। যে 2টা ফেরেশতা
চোখগুলা একবার নীল রঙের, আযাবের ফেরেশতা দেখতে বড় ভয়ঙ্কর। ওই দুইটা ফেরেশতা যখন বান্দার সামনে আসে, বান্দা দুইটা ফেরেশতার দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে আমার বাতুরিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমিরিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিনরা, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেও, মানুষ মনে করবে হায়রে মনে হয় মরার সময় আযাবের ফেরেশতার মুখটা দেখছে। হায়রে মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, মারা যাওয়ার সময় যখন ওই দুইটা ফেরেশতার চেহারা দেখা বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবা, মরার পরে অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এরপরে ওই বান্দা যখন মরার পরে এমন ভয়ঙ্কর অবস্থা নিবে, বান্দার সামনে আজরাইল আইসা হাজির হবে। বান্দার সামনে আজরাইল আইসা, আজরাইল বান্দার রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, বান্দা বলতে থাকবে, রে আজরাইল আমার রূহ কবজ করবা, এমনে না, আমার একটু সময় দাও, আমি কবরের সামান কোনো কিছু রেডি করি নাই। ওই বান্দা যখন এমন কথা বলবে, বান্দা কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। জিহ্বায় যে কামড় দিয়া মারা যায়, কেন মারা যায় শুনেন। দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যায়। জিহ্বাটা কামড় পড়ার পরে আমার যুবক ভাই, এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইরা, এ ভক্তবিন্দুরা, আশিক রাসূলরা, একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার বান্দার জিহ্বা কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখগুলা উল্টে যায়। বান্দার চোখগুলা যখন উল্টে যায়, তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না। এবার আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, যখন একটা বান্দার সামনে আইসা আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখবে রে, তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দা কষ্ট লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে। বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না। এবার বান্দার রূহটা কবজ করবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা বান্দা ইন্তেকাল করার সময় বান্দার রূহটা যখন নিয়ে যায়, একটা জীবিত ছাগল এবং বকরিরে জীবিত অবস্থায় লটকায়া দিয়া, জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরি যত কষ্ট হবে, বান্দার মরার সময় রূহটা দেহ দাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে। এ মুসলমান, মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে, শুধু এমন কষ্ট দিবে না রে, রূহটা কবজ করার পরে রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করবে, এ আজরাইল এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দার রূহটা যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে হাতের মধ্যে কইরে একটা সাদা রুমাল লাগায়া আজরাইলের নাকের মধ্যে ভাবে নাক বন্ধ করে দিবে। যখন নাকটা বন্ধ করে দিবে, বান্দার রূহটা নিয়ে আজরাইলে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, কেন তোমরা থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমরা থুতু নিক্ষেপ করব না কেন? বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এবার আপনারা বলেন, এই বাতুরিয়া গ্রাম সহ এই নবীনগর সহ সোনার বাংলাদেশে সুদখোর আছে না নাই?
হারামখোর আছে না নাই? পরের হক মাইরা খানেওয়ালা লোক আছে না নাই? দেখবেন আমাদের সমাজে এ হারামখোর সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবারে তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, আমার নবী কয় কিয়ামতের আগে তোমরা তাকায়া দেখবা নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরে সমাজের নেতৃত্বের কাজে লাগাইব, সমাজের উন্নয়ন বড় বড় দাগের মধ্যে নিয়ে বসাইব। এটা কিয়ামতের আলামত। শুধু এইটা বলে নাই নবী, আমার নবী কয় এমন লোকেদেরকে তোমরা সমাজে দেখবা মানুষ একজন আরেকজনের ডরে সালাম দেয়, ভয়ে সালাম দেয়, সামনে দিয়ে সালাম দেয়, পেছন দিয়ে তার গোষ্ঠীর পর্যন্ত গালাগালি করে। এমন মুসলমান সোনার বাংলাদেশে আছে না নাই? আছে। আচ্ছা, গভীর মনোযোগ দিয়ে শুনো রে আমার মুসলমানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই সুদের ব্যবসাটা বড় সয়লাভ। সমাজের মানুষ এই সুদের ব্যবসা করতে করতে এদের জীবন ঝাঁঝরা করে ফেলছে। এরা সুদের সাথে জড়িত, হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের ব্যবসার সাক্ষী হয়, নয় সুদের ব্যবসার স্টেম লেখালেখিতে সাক্ষী হয়ে যায়। মনে রাখবা এই 4 প্রকারের ব্যক্তি সমান তালের অপরাধী। আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে পুরাইব। আবার সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে গো, সমাজের বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি কিস্তির নামে বেরিয়ে সুদের ব্যবসার সাথে জড়িত। আপনারা বলেন এমন সুদের ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমান, এলাকায় মানুষ সুদ করে বলবে এই কথা চিন্তা কইরা দেখবেন এলাকায় সুদের ব্যবসা করে না, ক্ষেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে 10-20 লাখ টাকা রাখে আর মাসে মাসে তুল্লা খায়। এটার ব্যাংকের নাম দিছে FDR। এটা করে 10 বছর পরে এই 10 লাখে 20 লাখ টাকা হয়, এই সুদের টাকা তুল্লা খাবার খায় না রে মুসলমান। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। এটা হইলো দেখবেন আপনার স্ত্রী আপনার মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করো, আমরা আবুদ্দাটার আমরা পোলা মায়াটার তো ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা ব্যাংকের মধ্যে একটা DPS করি। এই DPS নামক সুদের ব্যবসাতে অনেকে জড়িত আছে। না রে মা, না রে ভাই বাবারা, না রে পর্দার অন্তরালের আমার আম্মজিরা, এই হারাম দিয়া যদি তুমি তোমার জীবন সাজাইতে চাও আমার আল্লাহ তাআলার কাছে তোমরা ধরা পড়ে যাইবা। কারণ আমার আল্লাহ তাআলা এমন ভাবে ধরবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত কইরা আল্লাহর ধরা থেকে ছুটতে পারবা না, আমার আল্লাহ তাআলা শক্ত করে ধরে ফেলবে। এবার আপনারা বলেন মৃত্যুর ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এমন হারাম খানা ছাড়ার দরকার আছে না নাই? শুধু সুদ না, আরো একটা হারাম করে আমাদের সমাজে আছে। দেখবেন মা বাপ মরে যাওয়ার পরে ভাই ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দেয় না, বোনের সম্পত্তি বুঝিয়ে দেয় না, এমন বেটারও বাংলাদেশে অভাব নাই। শুধু তাই না, দেখবেন ক্ষেত পাথরে ক্ষেতের ওয়া লাগায় আলি লাগাই রি ক্ষেত কোন বুরু ক্ষেত কোন সব ক্ষেতের আগে ক্ষেতের লাইনে দিয়ে ব্যান গাড়ি চলতো, এখন ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে হাতের বান বানাইছে। এমন সিটার সুর জায়গা সম্পত্তি চুরি করে নেওয়ালা ব্যক্তিরও সোনার বাংলাদেশে অভাব নাই। এমন অনেক ব্যক্তি আছে যারা সমাজের মধ্যে মানুষকে ওজনে কম দেয়, ঠকায়, এমন ব্যক্তিরও অভাব নাই। মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন ব্যক্তিরও অভাব নাই। সমাজের মধ্যে প্রতারণা করে মানুষের সঙ্গে সন্ত্রাসবাদী করে এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই। মনে রাখবারে মুসলমান, এই বেঈমান বেআমল বান্দাগুলা যারা গুনার কামরে গুনাহ মনে করে, যারা সুদ খায় সে জানে সুদ খাওয়া হারাম, যারা ঘুষ খায় তারা জানে ঘুষ খাওয়া হারাম, যারা হারাম খায় তারা জানে এটা হারাম, যারা জমি দখল করে তারাও জানে এটা গুনার কাম, যারা পরের হক মাইরা খায় তারাও জানে এটা গুনার কাম, যারা মানুষের সাথে অপহরণ করে মিথ্যা কথা বলে বলে খাবার খায় এরাও জানে এটা হারাম কাম, এরা জাইনো হারাম কামটা করে। মনে রাখবেন গুনাহকে গুনাহ যাই না যেই ব্যক্তি দ্বিতীয়বার আবার গুনার কাজ করে এটা কুফরি। আর এমন কুফরি করনেওয়ালা ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সময় এমন নিকৃষ্ট ভাবে মারা যাবে, শিয়াল কুত্তার মতো মারা যাবে, সন্তানও তার মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না, স্ত্রী উপকারে আসবে না। এবার আপনারা বলে এমন হারাম মন্দ কাজগুলা আমরা সবাই পরিত্যাগ করার দরকার আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমান,
মুসলমানের দলেরা মারা যাওয়ার পরে যখন এবার ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে, আজরাইল ফেরেশতা বলবে বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে। আপনি মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, বেপর্দা ভাবে চলবেন, পর পুরুষের সামনে যাবেন, স্বামীর অবাধ্য হবেন, নামাজ ছেড়ে দিবেন, পর্দা ছেড়ে দিবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন না। মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনিও এমন ভাবে মারা যাবেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এমন গুনার কাজটারে আপনারা পরিত্যাগ করেন। এবার যখন বান্দার রূহটা নেওয়ার পরে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে আসমানের দিকে যাবে, এবার বান্দারে কবরের মধ্যে নিবে না, বান্দার রূহটা আসমানের দিকে নিয়ে যাবে। আরে বাবা, আমরা সবাই তো জানি বান্দারে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাযার রাসূল। কিন্তু না না না, যারা কুফরি করে, যারা বেঈমান, যারা মুশরিক, এদের কবরে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট সিধা শুরু। এদের কবরের মধ্যে আযাব আর আযাব থাকবে। নবী গো, কেন আযাব আর আযাব থাকবে? বলে কবরের মধ্যে যাওয়ার পর বান্দা যখন কবরের মধ্যে যাবে, ওই বান্দাটা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বান্দার আযাব শুরু হয়ে যাবে। নবী গো, এই কুফরি কন্যাওয়ালা, হারাম খাবার খানেওয়ালা এমন ব্যক্তিদের কবরে কেমনে আযাব শুরু হবে আপনি বলেন না? নবী আমার বলে, এক নাম্বার আযাব যখন শুরু হবে, বান্দার জাহান্নামের আগুনে সর্বনিম্ন 3000 বছর আগুনের মধ্যে পুরাইব। এই মুসলমানেরা 3000 বছর আগুনে পুরাইব। আপনি মনে করছেন দুনিয়ার একদিন আর জাহান্নামের একদিন একরকম? না না না, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন আপনারে জ্বালাইব, 1000 বছর আপনারে জাহান্নামের আগুনের রং রাখবো তিনটা। লাল রঙের আগুনের মধ্যে আপনারে 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংটারে সাদা বানাইব। সাদা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আপনার আগুনের রংটারে কালা বানাইব। আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। জ্বালানোর পরে আপনারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। বলবে বান্দা কি বলবা বলো, আপনারা যদি কোনো অন্যায়ের কারণে 1 ঘন্টা টানা মাইর দেওয়া হয়, আপনি মাইর খাওয়ার পরে বলবেন হ্যাঁ আমি অন্যায় করেছি। কিন্তু বান্দারে 3000 বছর জ্বালানোর পরে বান্দারে যখন বলবে কি বলবা বলো, বান্দা তখন 3 বার তার জবান দ্বারা বলবে মোয় মোয় মোয়। বান্দা বলবে পানি পানি পানি, বান্দারে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই বান্দারে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী বলেন নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি? এটা দুনিয়ার কোনো পানির মতো পানি না। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি পানি খান, একটা পাত্র কাচের হয়, স্টিলের হয়, প্লাস্টিকের হয়, মেলামাইনের হয়। কিন্তু জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, গরম লোহার উত্তপ্ত একটা মগের মধ্যে করে দেওয়া হবে। আগুনের কয়লা যেমন, জাহান্নামীর পানির পাত্রটা ঠিক তেমন হবে। এই জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, রক্ত এবং পুঁজ জাহান্নামীদেরকে দেওয়া হবে। নবীর হাদিস বলে এই রক্ত পুঁজকে হাদিস শরীফের ভাষায় বলে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা 70 জন আমার নবীরে বলে নবী গো, তারা কি সেই পানি পান করবে? নবী কয় হ্যাঁ পান করবে। তারা পিপাসার্ত হইয়া অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ পান করবে। রক্ত পুঁজগুলা যখন তারা পান করবে, তাদের জিহ্বাটা, তাদের পেটের নাড়ি পুরিগুলা পয়চা পয়চা কইলা কইলা তাদের পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছেন। 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কাঁদতেছেন। মায়ার নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না বান্দারে এমন শাস্তি দেওয়া হবে, কিন্তু যারা মুমিন, যারা মুসলমান, তাদের অবস্থা কেমন হবে? যারা হারাম খায় নাই, আমার নবী কয় তাদের জন্য সুখবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা আমলওয়ালা, এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ বলেছে। নবী গো, তারা কেমনে মরবে? আমার নবী কয় তারা মারা যাওয়ার সময় কষ্ট পাবে না। তাদের সামনে আজরাইল 4 বার আসবে, কিন্তু
আজরাইলে তাদের রূহ কবজ করতে পারবে না। বলে হুজুর কেন কেন গো কেন? শোনো মুসলমানেরা, আজরাইল যখন বান্দার সামনে আসবে, বান্দার বুকের মধ্যে হাত দিবে, দুইটা ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মোহাব্বত বিরাজমান, বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার বান্দার বিওয়াজিকার নূর চেহারা বরাবর আক্রমণ করা হবে। বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া মুনিব সেজদা দিয়েছে, বান্দার কপালের মধ্যে আমরা দুইজন ফেরেশতা পাহারাদার আছে, বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। আজরাইল আয়েশা বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, আমরা বান্দার মা বাবার খেদমত, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিকে আমরা হলাম বান্দার দান এবং সাদাকা, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, মুনিব, তার রূহ তো কবজ করার কোনো জায়গা নাই। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, তুমি কি জানো না, বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ক্বাবলাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল ঈমান। যদি কোনো মানুষ দুনিয়াতে ঈমানদার হয়, আমলওয়ালা হয়, এই ব্যক্তি ইন্তেকালের আগে ঈমান নিয়ে মারা যাবে, কালেমা পড়ে মরবে। তাহলে মনে রাখবে, দুনিয়ার জমিনে ঈমানদার যারা, সাচ্চা পাক্কা ব্যক্তি যারা, মরার সময় কালিমা নসিব হবে তারা। কালিমা নসিব না হয়ে বোবার মতো মুখ খিচ্ছা মারা যাবেন, বোম বের হয়ে যাবে, নাকে মুখে রক্ত বের হয়ে যাবে, মানুষ আপনারা দেখলে ভয় পাওয়া যাবে। আর যদি মুমিন হন, মারা যাওয়ার আগে আপনার রূহ যখন কবজ করা হবে, রূহটা নেওয়ার সময় আজরাইল দাঁড়ায়া থাকবে, বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে রূহ বের হবে, বান্দা টের পাবে না। নবী কেন? বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, হায়রে ইমানদার বান্দা এমন ঘুমায় যাবে, বান্দা টের পাবে না মরার কথা। চিন্তা করছো রে মুসলমান, মরার কথা টের পাবে না। এবার রূহ কবজ করার পরে বেঈমানের রূহ যখন নেয়, আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগায়, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইলে কাপড় লাগাবে না, রূহটা এমনি উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে স্বাগতম জানাবে। এ ফেরেশতারা বান্দারে স্বাগতম জানাও, বান্দা ইমানদারের জন্য বলে হ্যাঁ। হায়রে, তুমি যদি ইমানদার হয়, স্বাগতম জানিয়ে কবরের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। তোমার রূহ যখন নিয়ে যাওয়া হবে, তোমার রূহকে স্বর্ণ এবং রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করা হবে। স্বর্ণ রূপার পেয়ালাতে তোমার রূহ থাকবে না। কারণ কি জানো? কারণ তোমার রূহটা ঈমানি রূহ। আল্লাহর কাছে ফেরেশতা আজরাইল বলবে, ও মনিব গো, বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার আল্লাহর রাস্তায় মরে যায়, আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয়, এরা মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ। আল্লাহর ওলিরা মরা না, আল্লাহর ওলিরা জিন্দা, যারা মরা বলে তারা নির্বোধ। এটা আমার আল্লাহর কথা। মুমিন বান্দা মরা না, মুমিন বান্দা জিন্দা, এটা আমার স্বয়ং আল্লাহ পাকের কথা। মুসলমান, তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তোমার সুন্দর জান্নাত প্রদান করবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, কেমন জান্নাত দিবে আপনার কাছে জানতে চায়। আমার নবী বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত বড় সুন্দর, যার নিচে দিয়ে নহর প্রবাহিত। আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবে। এই পর্দার অন্তরালের মা, তুমি যে কর্মকাণ্ড করেছো, এই বাতুরিয়া এলাকার আমিরিয়া দরবারের মাহফিলের বাবারা, আপনারা চিন্তা করেন
আপনি আল্লাহরে সন্তুষ্ট কতটুকু করেছেন? আপনার বিচার জনগণ কেন করবে? আপনার বিচার আপনি নিজে করে দেখেন। মনে রাখবেন, আল্লাহরে সন্তুষ্ট করে তারা, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহর সবচাইতে ভয় করে যারা। এবার আপনারা বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহরে যারা ভয় করে রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা পরের হক মাইরা খায় না, আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে ফায়সা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে মহিলারা বেপরদা চলে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা স্বামীর অবাধ্য হয় না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা নামাজ ছাড়ে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলা কোনোদিন পরকীয়াতে লিপ্ত হয় না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহরে ভয় করি কি করি না? সবাই করে। আল্লাহরে রাজি খুশি করতে হইলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। কারণ আল্লাহরে রাজি খুশি করা যায় দুই মাধ্যমে, তিন মাধ্যমে। এক নাম্বার আল্লাহর ইবাদত নামাজ, দুই নাম্বার তেলাওয়াতে কোরআন, তিন নাম্বার পিতামাতার খেদমত। এই তিন মাধ্যমে আল্লাহরে খুশি করা যায়। আসেন আমরা জবান খুলে আল্লাহরে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে মুহাম্মাদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি আমি আমার বাতুরিয়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আমার নবীর দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? কিন্তু আপনারা কেউ দূরে পড়েন, কেউ আসতে পড়েন, কেউ শুধু ডুলেন। আমার নবী কি কয় শুনেন। নবী কয়, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তির সামনে আমি নবীর দুরূদ পড়া হয় আর সে তার জবানটারে বোবার মতো করে রাখে, তার মতো বখিল আমার উম্মতের ভিতরে আর কেউ নাই। মানে দুরূদ পড়ার সময় কেউ যদি জবানটা বোবার মতো করে রাখে, সে সবচাইতে বেশি বখিল। এরপরে আমার নবী কয়, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন বাবারা, আমরা সবাই মরার পরে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যদি কাছাকাছি থাকতে চাই জোরে জোরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি কোরআনের কাম শেষ হয় না রে। ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মিসকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মনে হচ্ছে কয়েক হাজার মানুষ দুরূদ শরীফ পড়ে। মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু পড়ে মাফি নূর মুহাম্মদ পড়ে নূর মুহাম্মদ ও লা ইলাহা
লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম নাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গুণ দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বা দুনিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ বাবা কারা কারা যাইতে চায় ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান না খুলে জোরে একটা তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এটা দিয়ে আপনারা রাধিকা বাজারটাও পার হইতে পারতেন না এয়ারপোর্ট যাবেন দূরের কথা মদিনা যদি যাইতে চাও জবান খুলে জজবলা আওয়াজ দেওয়া লাগবে আমার মাথাটার দিকে তাকান মাত্র 3 মাস হয় আমি মদিনা জিয়ারত করে বাংলাদেশে আসছি আমি নবীর রওজার সামনে যাই নবীজিরে কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় শখ ছিল আপনার রওজা জিয়ারত করব কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহ কবুল করবে আমি বুঝছি না গো নবী মায়ার নবী গো আপনার রওজা মোবারক দেইখা আমার মনে একটা শান্তি লাগছে গো নবী এখন আমার মনে একটা আশা জাগছে আপনি নবী রওজা এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর নবী গো আপনি নবীজির একবার চেহারা মোবারক আমি আশিককে দেখাইবেন আর একটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মরণের আগে যেহেতু আপনার রওজা মোবারক দেখছি আপনার চেহারা মোবারক দেখতে চাইছি ও মায়ের নবী বাংলাদেশে কত আপনার আশিকরা কান্দে এরা মক্কা মদিনা আসতে চায় এদেরকে মক্কা মদিনা আইনেন আমি সিন্ধুয়াটা আল্লাহর কাবা ঘরের চাদরটার মধ্যে গিলাপটার মধ্যে দূরে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায় জানেন রে বাতুরিয়া মুরিয়া দরবারের মুসলমানেরা আমার নবীর রওজা মুবারকের সামনে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় আইরে বাতুরিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায় আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায় হায়রে মুসলমান তোমার হায়াতে জীবনে কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা আমি জানি না যদি নামাজটা পড়তে না পারো তাইলে মরার পরে জীবনে শান্তি পাইতা না এই জন্য আমার আল্লাহর কাছে নিয়ত করো আল্লাহ একবার মক্কা মদিনা যাইতাম আমি যেই দিন হাদিস পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবীর রওজা জিয়ারত করলো তার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় ওই দিনই নিয়ত করছি নবীর রওজা জিয়ারত করব তোমার কাছে যদি 2-3 লাখ টাকা হইলে তুমি ক্ষেত পাথরে জায়গা কিনো বাড়ির জায়গা কিনো তোমার কাছে 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখো সন্তান আত্মীয় স্বজনদের তুমি টাকা দিয়ে যাইবা তারা গান বাজনা করব তাদের মতো ব্যবহার করব মরার পরে কবরে তুমি আযাব সহ্য করবা না রে না সন্তানের জন্য ভবিষ্যতের চিন্তা করে টাকা না জমায়া এই টাকা দিয়ে মক্কা মদিনা যাও মক্কা মদিনা যাইয়া মক্কার ঘরটা দুইরা দুইরা দোয়া কইরা আইবা দেখবা তুমি দিয়া যাওয়া লাগবে না আল্লাহ তাআলা তোমার সন্তানরে অফুরন্ত বরকত দান করব এত শান্তি লাগে মক্কা মদিনা গেলে আব্বারে বুঝতে পারবা কত শান্তি লাগে মক্কার ঘরটা যখন তাওয়াফ করে হাজরে আসওয়াদ পাথরটার ভিতরে যখন সুমা দেয় কাবার গিলাফটার ভিতরে যখন আশিকরা ধরে এদের কলিজাটা ঠান্ডা হয়ে যায় হায়রে মক্কা তাওয়াফ কইরা যখন মক্কা শরীফের একবারে মাকাম ইব্রাহিম বরাবর একটা রাস্তা দিয়ে সামনে দিয়ে হাইটা সাফা গেট দিয়ে ঢুকে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলে বড় শান্তি পাওয়া যায় বড় আরাম পাওয়া যায় এই সাফা মারওয়া পাহাড় দিয়া বের হইয়া সামনে বাইর হইলে আবু জাহেলের বাড়িটার পেছন দিয়া নবীজির ঘর মোবারক যেই ঘরে আমার নবীর মিলাদ হইছে জন্ম হইছে ওই ঘরের সামনে গেলে বড় শান্তি পাওয়া যায় মদিনা শরীফের একবার
একবারে বাবে জিব্রাইলের দরজার পাশে দিয়া একটা দরজা আছে, যেই দরজা দিয়া জান্নাতুল বাকিতে ঢুকে ফজরের পরে আসরের পরে সেখানে ঢুকলে যে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে, অন্তরে বড় শান্তি পাওয়া যায়। ওই মদিনা শরীফের ডান বরাবর 310 নাম্বার গেট দিয়া বের হইলে 10 মিনিট হাঁটলে মসজিদে কোবা, যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কোবা মসজিদ আর মসজিদে নববী মদিনা শরীফের মাঝ বরাবর আমার নবীর কলজার টুকরা হালে বায়াতের সদস্য মা ফাতেমার বাড়িটা, এটার পাশে আমার নবী ইন্তেকাল করার পরে যে পানি দিয়া গোসল দিছে বীরে গারস ওই জায়গায়, হাইরে তোমার কি মনটা চায় না সেখানে যাইতে? এটার পাশেই খন্দকের যুদ্ধের ময়দান, এটার পাশেই মসজিদে কেবলা, তাই 2 কেবলার মসজিদ, এটার পাশে সাবা মসজিদ, এটার পাশে অনেক আল্লাহ তাআলার রহমত বরকত ঘটিত। এবার আপনারা বলেন, যেই মদিনাতে এত রহমত, যেই মদিনাতে এত বরকত, মদিনার মানুষ পানি পাইছে না, আমার নবী একটা মসজিদের ভিতরে যে 2 রাকাত নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকার নামাজ, ওই নামাজ পড়ার পরে নবী দোয়া করছে, আল্লাহ তাআলা বৃষ্টি দান করছে। ওই মসজিদের নাম দিছে মসজিদে গামামা। এই জায়গার ভিতরে গেলে বড় শান্তি পাওয়া যায়, বড় আরাম পাওয়া যায়। আপনারা বলেন, ওই মক্কা মদিনা যে জায়গায় এত শান্তি এবং মজা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিরিয়া দরবার শরীফ। বলেন, মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই জবান খুলে জোরে সোরে সবাই পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, তকির কই ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাতুরিয়া আমিরিয়া দরবারের ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে খাবারের জন্য টাকা পয়সার জন্য আসি নাই, আসছি মহান মনিবের খুশির জন্য। জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর মা বাপ সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না। জানে আমার আল্লাহ। আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সুন্দর করেন, সুন্দর করেন, সুন্দর করেন।